মেসির বাবার মৃত্যুর ভুল সংবাদ প্রচার করার কারণে একজন চাকরি হারালেন উপস্থাপিকা, অর্থাৎ আর্জেন্টিনার টেলিভিশনের একটা উপস্থাপিকা চাকরি হারাইছে। তো চাকরি হারাইছে এটা কিন্তু বলা যাচ্ছে না, উনি নিজেই রিজাইন দিয়েছে, অর্থাৎ চাকরি থেকে উনি নিজেই চলে গেছে। আসলে ঘটনাটা কি ঘটছিল সেটা হচ্ছে, যেহেতু বিশ্বকাপ চলতেছে, তো আর্জেন্টিনা যেন একটা জনপ্রিয় কান্ট্রি বিশ্বকাপের জন্য, এবং হচ্ছে যে মেসি আছে, মেসির বাবা হচ্ছে এরকম একটা লাইভ সম্প্রচার হচ্ছিল বা লাইভ ব্রডকাস্ট হচ্ছিল আর্জেন্টিনার স্থানীয় একটা টেলিভিশনে। সেখানে উনি ভুলবশত বলে ফেলে যে আর্জেন্টিনার যে অন্যতম প্লেয়ার মেসি তার বাবা মারা গেছে। এটা শোনার পর কিন্তু মুহূর্তের মধ্যেই এই যে নিউজটা আছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা আর্জেন্টিনার যে আদার্স গণমাধ্যমগুলো আছে সেগুলা বলেন, এবং সারা পৃথিবীতেই যে প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে সবগুলা গণমাধ্যমে কিন্তু একটা হচ্ছে নিউজ করা শুরু হয়েছিল শুধুমাত্র এই উপস্থাপিকার এই তথ্যের উপরে বেস করে। অর্থাৎ উপস্থাপিকা যেন এই নিউজটা দিছে যে মেসির বাবার মৃত্যু হয়েছে, সেটা হচ্ছে লাইভ কাস্টে অর্থাৎ সরাসরি লাইভে বলছিল, এবং এটা একটা ভুলক্রমে কিন্তু বলে ফেলছিল। এটার কারণে কিন্তু মুহূর্তের মধ্যেই এই যে নিউজটা আছে সেটা কিন্তু সারা পৃথিবীতে ভাইরালের মতো ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে মেসি কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেয়ার রাইট নাও হচ্ছে বিশ্বকাপের জন্য। সো ওনার বাবার এরকম একটা সিচুয়েশন বা এরকম মারা গেছে, এই সংবাদটা শোনার পর কিন্তু একটা আর্জেন্টিনা দল বলেন বা মেসি বলেন তার জন্য কিন্তু খুবই কষ্টকর, এবং হচ্ছে একটা কঠিন সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যায়। সো তারপর কিন্তু খোঁজ নিয়ে দেখা হয় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই, অর্থাৎ মেসির বাবা সম্পূর্ণভাবে সুস্থ আছে, কোনো কিছুই হয় নাই। সো এই যে একটা ভুল তথ্য বা এই যে একটা ভুল নিউজ সরাসরি যেন বলে দিছে উনি, এটার কারণে উনি পরবর্তীতে মাপ চাইছে এবং উনি নিজ থেকে চাকরি ছেড়ে চলে গেছে। কারণ হচ্ছে যেহেতু এরকম একটা সেন্সিটিভ নিউজ বা এরকম একটা গুরুত্বপূর্ণ নিউজ উনি মানে জনসম্মুখের সামনে, এবং যেহেতু লাইভ চলতেছিল ওই আর্জেন্টিনার একটা স্থানীয় টেলিভিশনে, সেখানে উনি বলে ফেলছিল, এটা কিন্তু একটা খুবই হচ্ছে সেন্সিটিভ বিষয়। সো এটার কারণে হচ্ছে সেই উপস্থাপক তারপর এই যে সংশ্লিষ্ট পদে চাকরি করতো উপস্থাপক পদে, সেখান থেকে উনি পদত্যাগ করছে এবং পদত্যাগ করে চলে গেছে। সো যারা নিউজ প্রেজেন্টার বা যারা হচ্ছে নিউজ প্রচারণা করে তাদের কিন্তু একটু সেন্সিটিভ বিষয়গুলো আছে সেগুলোর দিকে কিন্তু একটু নজর দেওয়া উচিত। ভুল হতেই পারে, বাট যে গুরুত্বপূর্ণ নিউজগুলা, মেসির বাবা মারা গেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। সো এটা 100% ইনশিওর না হয়ে কিন্তু এই সেন্সিটিভ নিউজগুলা কিন্তু প্রকাশ করা উচিত না। উচিত করলে কিন্তু এগুলার বেশি একটা ক্ষতির মুখে পড়ে যায়, এবং এইগুলা কিন্তু খুবই সেন্সিটিভ। সো যারা হচ্ছে এরকম নিউজ প্রচার করে তাদের ভুল হতে পারে, বাট সেন্সিটিভ বিষয়গুলা আগে ইনশিওর হওয়া উচিত যে আসলে ঘটনাটা ঘটছে কিনা, তারপর নিশ্চিত হয়ে এই নিউজগুলা পাবলিশ করা উচিত।